তাপস পাল, মুনমুন সেনের বাংলা ছবির তালিকা। এই ভিডিওতে আমরা জানবো তাপস পাল ও মুনমুন সেন একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন আর সেই সব ছবির ব্যবসা কিরকম ছিল। ভিডিওটা শুরু করার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নিজের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো চলুন আমরা শুরু করি তাপস পাল ও মুনমুন সেনের উপর এই ভিডিওটি। শিবের মন্দিরে বসে কোন মল্লিকা ধ্যান করছিলে? কি বললো? আমি মল্লিকা ধ্যান করছিলাম। তাপস পাল মুনমুন সেনের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল দীপার প্রেম। ছবিটি মুক্তি পেয়েছিল 24শে ফেব্রুয়ারি 1984 সালে। অভিনেত্রী অরুন্ধতী দেবী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে বসন্ত চৌধুরী, ছায়া দেবীরা ছিলেন, কিন্তু বক্স অফিসে দীপার প্রেম চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি আসে রাজেশ্বরী। এই একই বছর 27শে এপ্রিল 1984 সালে রাজেশ্বরী ছবিটি মুক্তি পায়। সলিল দত্ত ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে মহুয়া রায় চৌধুরী, সমিত ভঞ্জ, দীপঙ্কর দে, চিন্ময় রায়রা ছিলেন, কিন্তু বক্স অফিসে রাজেশ্বরী চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে হুলুস্থুলু। 1985 সালের 15ই ফেব্রুয়ারি এই হুলুস্থুলু কমেডি ছবিটি আসে। অরবিন্দ মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে রবি ঘোষ, সন্তোষ দত্ত, সত্য ব্যানার্জি, সাবিত্রী চ্যাটার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসেও হুলুস্থুলু চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি আসে অজান্তে। 1985 সালের 22শে ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায়। অরবিন্দ মুখোপাধ্যায় ছিলেন ওই ছবির পরিচালক, অনিল চ্যাটার্জি, তরুণ কুমার, বিকাশ রায়, আলপনা গোস্বামীরা ছিলেন এই ছবিতে, কিন্তু এই ছবিটিও বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি আসে বৈদুর্য রহস্য। একই বছর 1985 সালের 14ই জুন ছবিটি মুক্তি পায়। তপন সিনহা ছিলেন এই ছবির পরিচালক, বসন্ত চৌধুরী, আলপনা গোস্বামী, মনোজ মিত্র, নীলমন কুমাররা ছিলেন। রহস্যধর্মী এই ছবিটি বক্স অফিসে সেমি হিট করেছিল। এর পরের ছবি আসে তুমি কত সুন্দর। 3 বছরের ব্যবধানে 1988 সালের 27শে মে ছবিটি মুক্তি পায়। মনোজ ঘোষ ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে শুভেন্দু চ্যাটার্জি, অভিষেক চ্যাটার্জি, অনিল চ্যাটার্জি, সাবিত্রী চ্যাটার্জিরা ছিলেন, এবং বক্স অফিসে তুমি কত সুন্দর হিট করেছিল, এবং ছবির গান, বিশেষ করে কিশোর কুমারের গাওয়া গানগুলি আজও অমর হয়ে আছে। এর পরের ছবি ব্যবধান। 2 বছরের ব্যবধানে ছবিটি মুক্তি পায়। 1990 সালের 16ই ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায়। যদিও এই ছবিতে তাপস পালের নায়িকা মুনমুন সেন ছিলেন না, দিলীপ মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে ভিক্টর ব্যানার্জি, ইন্দ্রাণী দত্ত, কালী ব্যানার্জি, সুমিত্রা মুখার্জিরা ছিলেন, এবং বক্স অফিসে ব্যবধান হিট করেছিল। এর পরের ছবি আসে লাল পাহাড়ি। 1992 সালের 2রা মে ছবিটি মুক্তি পায়। জহর বিশ্বাস ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে শুভেন্দু চ্যাটার্জি, জর্জ বেকার, সৌমিত্র ব্যানার্জি, সুমিত্রা মুখার্জিরা ছিলেন, এবং বক্স অফিসে লাল পাহাড়ি অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। পরের ছবি আসে মহাশয়। এই একই বছর 1992 সালের 28শে আগস্ট ছবিটি মুক্তি পায়। মুকুল দত্ত ছিলেন এই ছবির পরিচালক, বম্বের শাম্মী কাপুর এই ছবিতে অভিনয় করেছিলেন, সঙ্গে অনুপ কুমারও ছিলেন, কিন্তু বক্স অফিসে মহাশয় চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি আসে বৌমনি। প্রায় 3 বছরের ব্যবধানে 1995 সালের 5ই মে ছবিটি মুক্তি পায়। প্রতিম চৌধুরী ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, কালী ব্যানার্জি, রবি ঘোষ, শতাব্দীরা ছিলেন, এবং বক্স অফিসে বৌমনি অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। পরে এই একই বছরে আসে প্রতিধ্বনি। 1995 সালের 3রা মার্চ ছবিটি মুক্তি পায়, এবং এটি ছিল তাপস পাল মুনমুন সেনের শেষ ছবি। অনুপ সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, অভিষেক চ্যাটার্জি, উৎপল দত্ত, সমিত ভঞ্জ, শতাব্দী রায়রা ছিলেন, এবং বক্স অফিসেও প্রতিধ্বনি চলেনি, ফ্লপ করেছিল। তো তাপস পাল ও মুনমুন সেন একসঙ্গে মোট 11টি ছবি করেছিল, তার মধ্যে হিট ছবি ছিল 2টি।
1টি ছবি সেমি হিট করেছিল, 2টি ছবি অ্যাভারেজ ছিল এবং 6টি ছবি ফ্লপ করেছিল। তো কোনো উল্লেখযোগ্য জুটি তো ছিল না তাপস পাল মুনমুন সেন। এবং যদি হিট ছবির তালিকা দেখা যায় তাহলে একটি মাত্র ছবি তুমি কত সুন্দর সেটি হিট করেছিল এবং অবশ্যই এর ছবিটি হিটের পেছনে গানের একটি বিরাট ভূমিকা ছিল। এই ছিল তাপস পাল মুনমুন সেনের উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ছাড়বেন না, কারণ এখানে যে ইনফরমেশন পাবেন তা কিন্তু অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।